হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুজন, তোমাদের সাথে আছি। সো আজকে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বুট কোশ্চেন সমাধান সিরিজের যুগযুগের অংশ থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। এন্ড তোমাদের জন্য, যেহেতু তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা অথবা কলেজে পরীক্ষা দিবা, তোমাদের অনেকের বুট কোশ্চেন সমাধান করা সমস্যা হয় যে আমরা কিভাবে থেকে কিভাবে ধরবো। এই জিনিসগুলোর সমাধান করার জন্য তোমাদের বেশি পরিমাণ বুট কোশ্চেন সমাধান করা জরুরি। তো সেই উপলক্ষে ভাইয়া তোমাদের সামনে যে 23 সালে যে সিকিউ, 22 সালে যে সিকিউ সমাধান সিরিজটা নিয়ে আসছে, সেটার আজকে হচ্ছে কি 3 নাম্বার ভিডিও, অর্থাৎ 3 নাম্বার সিকিউ। সেটা আগে প্রথম ঢাকা বোর্ডের 23 সালেরটা করানো হয়েছে, তারপর রাজশাহী বোর্ড, আজকে হচ্ছে আমাদেরকে চট্টগ্রাম বোর্ড 23 সালে। তো তোমাদের এই ভিডিও দেখার আগে তুমি অবশ্যই চেষ্টা করবা আগের যে 2টা ভিডিও আছে সেই 2টা ভিডিও দেখার জন্য। তো তুমি আগের 2টা সিকিউ সমাধান করলে মোটামুটি 6টা সিকিউ, অনেকগুলো থিওরি জানতে পারবা। তো এইগুলো তোমার কাছে আরো ইজি মনে হবে। তো তুমি চেষ্টা করো যে আগের সিকিউ গুলো একটু দেখে আসার জন্য। তো চলো আমরা এর পরবর্তী সিকিউটা শুরু করবো। তার আগে কথা, তুমি আমার ফেসবুক গ্রুপ পেজে যদি যুক্ত হয়ে না থাকো, কমেন্ট সেকশন যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই ফেসবুক গ্রুপ এবং পেজে তুমি যুক্ত হয়ে যাও। তো সবার জন্য রইল শুভকামনা। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই যুগযুগকরণের চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন। আমাদের 23 সালে চট্টগ্রাম বোর্ড থেকে মোটামুটি আচ্ছা 2টা সিকিউ আছে। 2টা সিকিউ বলতে একটা কম্বাইন সিকিউ আছে যেটাতে গ নাম্বার প্রশ্ন ছিল, যার মার্ক ছিল 4। আরেকটা ছিল ফুল একটা সিকিউ ছিল, সেটা ছিল কত 10 মার্কের। তাহলে মোট 14 মার্ক আর এমসিকিউ ছিল। তারা যুগযুগকরণ থেকে তুমি মোটামুটি 20 মার্কের মতো কমন পাইতে পারো। তো অবশ্যই তোমার যুগযুগকরণ চ্যাপ্টারটা পড়তে হবে যদি A+ পাইতে চাও। তো এখন আসো, আমার এই প্রশ্নটার গ নাম্বার প্রশ্নটা আমি এখানে দিয়ে রাখছি। ক নাম্বারের প্রশ্নে কি বলছে দেখো, যে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু উদ্দীপকের আলোকে এই ফাংশন এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। যা দেওয়া আছে তুমি সেইটুকু আগে লিখবা, তারপর চিন্তা করবা যে এখানে তোমার কোন ধরনের সূত্র ব্যবহার হবে, তাই না? তো আমার এই সূত্রটুকু আমাদের ব্যবহার করলে হবে। তো আসো আমরা প্রথমে তো যা আছে একটু লিখে ফেলি। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, দেওয়া আছে যে আমাদের কি দেওয়া আছে বলতো, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স। এখানে আমার এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাই আমি অতএব এখানে এখানে ইন্টিগ্রেশন কত দেখো, সম্পূর্ণরূপে ইন্টিগ্রেশন না, এটার জন্য একটা ইন্টিগ্রেশন এফ অফ এক্স এক্স কিউব বলছে। তাহলে আমরা কি লিখবো বলো তো, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি জাস্ট কি কস কিউব এক্স, তাই না? এটাকে আমরা লিখতে পারবো জাস্ট কস এক্স। তাহলে কি কস কিউব এক্স ডিএক্স, পরে কি প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার কত 1 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার। এফ অফ এক্স কত কস, তাহলে কদের উপর কত দাও স্কোয়ার একদম। লন কত দেখো তো, লন লন কত এফ অফ এক্স এর জায়গায় কত আসবে কস এক্স আসবে। তাহলে এইটুকু ডিএক্স, এটা আমার দিয়ে দিয়েছে। তা আমার এইটুকু দেওয়া থাকলে তাহলে আমি এটা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমাদের দেখতে হবে। বুঝতে পারছো? আশা করি তুমি এটা বুঝছো। এখন আসো, আমরা এই ফাংশনটাকে আমরা কি করব, এইটাকে একটা অংশ লিখবো, এটাকে আরেকটা অংশ লিখবো। তাহলে আমাদের কি ম্যাথ করতে কি হবে, ইজি হবে। আমি প্রথমে কি করব, এই অংশটুকু নিয়ে নিব, তাহলে এটাকে একবার ধরে নিব, তারপর এটুকু নেব। তাহলে আমাদের অন্তর ইন্টিগ্রেশন করতে আমাদের সুবিধা হবে। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এখানে এখানে ইন্টিগ্রেশন cos কিউব x dx এটা আছে। ইন্টিগ্রেশন কত cos কিউব dx আছে। এই অংশটুকু আমরা এটা ধরে নেওয়া একটা ফাংশন, এটা আমরা আরেকটা, বা এখানে যে কোনো একটা ধরে নিতে পারি। তো এইটুকুর পরিবর্তে এটাকে তুমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো না, তুমি এইভাবে যদি লেখো যে কত cos স্কয়ার x ইন্টু সাইন সরি cos স্কয়ার x ইন্টু কত cos x, এটা লেখা যায় না dx। তো আমরা এইটুকু লিখতে পারি। যদি এইটুকু লেখা যায়, কেন লিখলাম, কারণ আমরা এটাকে বাঙাইলে যে কোনো একটা ফাংশন ধরতে পারবো। আমরা cos কিউব sin কিউব x এর সূত্র করছিলাম না, সেইগুলো আমরা আগে যে ম্যাথমেটিক্যাল সমাধানগুলো করে আসছি সেখান থেকে। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, এর পরিবর্তে cos এর পরিবর্তে 1 মাইনাস এর কত sin স্কয়ার x ইন্টু cos x dx। এখন দেখো এখানে একটা ফাংশনকে ধরলে তুমি অপর একটা ফাংশন পাইতেছো, কোনটাকে ধরবে, sin x কে ধরলে তুমি কি পাবা cos x পাবা। আসলে পরবর্তী পেজে করি, বুঝছো?
তাহলে দেখো আমরা পরবর্তী পেজে করবো। কি পাইছিলাম আমরা? এইটুকু পাইছি। কত পাইছি? ইন্টিগ্রেশন 1 মাইনাসের কত সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটা পাইছি। তো এখন তুমি কোন ফাংশনটাকে ধরবে? একটা ফাংশনকে ধরলে অপর একটা ফাংশন অন্তরীকরণ পাওয়া যায় এবং সাথে ডিএক্স থাকে। তাহলে দেখো তো এখানে তুমি এটাকে সাইনকে ধরলে তুমি কি পাবে? কস পাবা না? তাহলে আমরা ধরি, ধরি যে সাইন এক্স ইকুয়াল টু কত? জেড। ধরি আমরা কত? সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে আমি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে ডি ডিএক্স কত? সাইন এক্স ইকুয়াল কত? ডিজেড ডিএক্স। তুমি যদি পারো তো অবশ্যই খাতা কলম নিয়ে বইসা সাথে সাথে লিখবা, তাহলে তোমার জিনিসগুলো মনে থাকে। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কত পাবে? কজ এক্স পাবা না? ইকুয়াল কত? ডিজেড ডিএক্স। তাহলে আমাদের লাগবে কত? কজ এক্স ডিএক্স। দেখো এখানে কজ এক্স ডিএক্স, এইটুকু আমরা এই পাশে আনি। তাহলে কজ এক্স থেকে ডিজেড সমান আমরা কি লিখতে পারতাম? কস এক্স ডি এক্স, এটা লিখতে পারি। এখন আসলে আমরা এখানে বসাই দিই। আমরা এখানে বসাইলে কি পাবো বলতো? যে 1 মাইনাস এক্স সাইন জেড সমান সাইন এক্স সমান কত? জেড ধরছো না, স্কোয়ার। এইটুকুর পরিবর্তে কত লিখতে পারো? ডিজেড লিখতে পারো। তাহলে এটা তুমি এখানে আলাদা করে লেখ। ইন্টিগ্রেশন 1 এর জায়গায় কি ডিএক্স ডিজেড কত আসবে? ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন কত? জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখন বলো তো এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাইতা না? তাহলে এক্স এর জায়গায় গেছে জেড। তাহলে ইন্টিগ্রেশন এক্স কে ইন্টিগ্রেশন এক্স সমান কত? এক্স প্লাস এর সি। এখানে কত? জেড আছে, তাহলে কত? জেড লাগবে মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ডিভাইড বাই কত? এন প্লাস। বুঝছো? তাহলে আমাদের এখানে এন এর মান কত? 2। তাহলে কত? জেড 2 প্লাস 1 কত হবে? 3 হবে না? নিচে কত আসবে? 3। বুঝছো? প্লাসের কত? সি। তাহলে এখন তুমি বসাও, কত বসাবা? সাইন জেড মাইনাস 1/3 সাইন কিউব জেড প্লাসের কত? সি। এটা তুমি একটা পাইছো। এটা ধরে নাও আমাদের 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটা তুমি কোথায় বসাবা? 1 নম্বর সমীকরণে বসাবা। তাহলে এখন তুমি কোনটুকু পাইছো? এইটুকুর ইন্টিগ্রেশন করে ফেলছো। তোমার এইটুকুর ইন্টিগ্রেশন করা লাগবে না? বলো তো, তোমার এইটুকুর ইন্টিগ্রেশন তো করা লাগবে। বুঝছো? এখন আসো এইটুকুর ইন্টিগ্রেশন করো। কিভাবে করতে পারি চলো। আচ্ছা আমরা এটা পরবর্তী পেজে করতে হবে। এই পেজে দেখো আমরা কোনটার ইন্টিগ্রেশন করবো এখন? আমরা ইন্টিগ্রেশন করবো এখন রুট ওভার 1 মাইনাসের কত? 1 মাইনাস কত? সাইন স্কোয়ার এক্স কত? সাইন স্কোয়ার এক্স লন কস এক্স ডিএক্স। এইটার ইন্টিগ্রেশন করতেছিলাম না? বলো তো আমরা এইটুকুর ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? লন কস এক্স। এখন এইটার ইন্টিগ্রেশন করতে গেলে আমার কি করা লাগবে? দেখো প্রথমে তো আমরা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার এক্স লিখতে পারি। তো আসো এখানে তাহলে ইন্টিগ্রেশন কত? রুট ওভার কত? কস স্কোয়ার এক্স না? কস স্কোয়ার এক্স লন কস এক্স ডিএক্স। তাহলে দেখো এটার স্কোয়ার রুটে কাটা, তাহলে তুমি কি পাইতেছো বলো তো? তুমি এটা তো পাইতেছো কি হচ্ছে কত বাবা বলো? এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে পাবা, এটাকে ইন্টিগ্রেশন করলে পাবা কি হচ্ছে? আচ্ছা দেখি তো আমি বোর্ড কোথাও দেখছি। ও আচ্ছা, এটা তো cos x না, এটা তো sin x না, এটা হচ্ছে cos x। সরি, এটা হচ্ছে cos x। বুঝছো? এখানে একটু ভুল হয়ে গেছে, মিস্টেক। কত আসবে? 1 মাইনাস এর cos স্কয়ার x, 1 মাইনাস এর cos স্কয়ার x। তাহলে cos স্কয়ার x এর পরিবর্তে কত লেখা যায়? sin স্কয়ার x না রুট ওভার sin স্কয়ার x। তাহলে এইখানে কত পাবা? জাস্ট রুট স্কয়ার কাটা sin x ln cos x দেখো dx। এখন তুমি এখানে একটা ফাংশন ধরলে তুমি আরেকটা ফাংশন পাও, এক ফাংশনকে ধরলে তুমি আরেকটা ফাংশন বের করতে পারবে সরাসরি। দেখো তুমি যদি এখানে cos x কে ধরে নাও তাহলে তুমি কি পাবা? যেটা পাবা সেটা লেখো। তাহলে আমি ধরি কত? z ইকুয়াল টু কত? cos x। এখানে তুমি z ধরবে না অন্য কিছু ধরবা, তোমার এটা কোনো ম্যাটার না, তুমি অন্য কিছু ধরতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা ধরবা। z একবার z ধরছো না, তার মানে এখানে একটা অন্য একটা ফাংশন ধরো। তাহলে এখানে ধরো আমার হচ্ছে কত? r। তাহলে আমি কি করব? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে d r ডিভাইডেড বাই কত? dx ইকুয়াল কত? d dx cos x। এটাকে অন্তরীকরণ করলে cos x কে অন্তরীকরণ করলে আমাদের কি আসে? মাইনাস sin x আসে। তাহলে আমরা দেখো d r ইকুয়াল টু কত? মাইনাস sin কত x dx। এটাকে একবার লিখে দিয়েছি, তাহলে এখানে মানগুলো বসো। তো ইন্টিগ্রেশন মাইনাস আসবে না, সূত্রের মাইনাস, তাহলে মাইনাস থেকে সামনে রাখো। sin x
এই ডিএক্স এর পরিবর্তে কত ডিআর লিখতে পারো, লন কত কজ এক্স এর পরিবর্তে জেড, তাহলে কত, সরি জেড না, কি ধরছি আমি, আর ধরছি, এটা হচ্ছে আর, তাহলে কি আসবে স্মল আর ডি। হ্যাঁ, এটাকে আমি স্মল আর দিলাম, তোমরা একটু স্মল আর দিয়ে নিও, তাহলে কত ডিআর, এটাকে আমি স্মল আর দিয়ে দিলাম, এটাও স্মল আর। আচ্ছা, এটাকে মুছে দিই। স্মল আর, তাহলে দেখো এতটুকু পাইছি। এখন বল তুমি এটা কি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো, বলো তো? দেখো আমরা এই ফাংশনটাকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না। আমরা যখন ঢাকা বোর্ড 23 সালের যে প্রথম যে সিকিউটা সমাধান করেছিলাম, সেখানে ইউবি সূত্র বাড়াইছিলাম, সেখানে এখানে দেখো লন আছে, কোনটা ইউ ধরবে, যেটা আগে আসবে, লগারিদম, লিয়েট ফ্রুস লগারিদম আগে, তারপর হচ্ছে কি ইনভার্স ফাংশন, তারপর অ্যালজেব্রিক ফাংশন, এটা পড়ছিলাম না আমরা, কি পড়ছিলাম, লি এট রোজ। এইখান থেকে যে ফাংশনটা আগে আসবে, দেখো এর সাথে সহগ কিছু আছে নাই, তাহলে আমি এখানে মাইনাস দাও, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 লন আর ডিআর, তাহলে এখানে কোনটা আগে, এটা আছে ইউ, তাহলে ইউ কে আমরা কি ধরবো, লন আর কে ধরবো, ইউ, ইউ হিসাবে কল্পনা করে সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কি আছে বলো তো, এখানে এখানে আছে মাইনাসের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 লন আর ডিআর। এখন আমরা এটা ইউ আর এটা হচ্ছে বি, কারণ যেটাকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে দেখো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, ইউকে স্থির রাখ, কাকে স্থির রাখবা, আমার ইউকে স্থির, ইউ কোনটা, লন আর, এটাকে স্থির রাখো, ইন্টিগ্রেশন এক্স নট এক্স টু দি পাওয়ার 0 ডিআর, আমরা এক্স টু দি পাওয়ার 0 না দিয়ে আমরা কি জাস্ট ডিআর লিখতে পারি, তাহলে এখানে কত লিখবো, ডি আর, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স, কার সাপেক্ষে অন্তর্গণ, আর এর সাপেক্ষে না, ডিডিআর লন আর, ইন্টিগ্রেশন কত ডিআর, ইন্টিগ্রেশন ডিআর, এটার উপর আবার সম্পূর্ণটাকে আবার কি দিবা, ডিআর দিবা। তাহলে আমি কি করবো, আবার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। এইটুকু তো আমি আশা করি বুঝছি। আমি কি করছি, ইন্টিগ্রেশন ইউবি সূত্র অ্যাপ্লাই করছি। তোমার সূত্র মনে না থাকলে একটু কষ্ট করে ভিডিওটা আটকাও, আটকে তোমার বইয়ের মাঝখানে দেখো, এই সূত্রটা পাই যাবে, বুঝছো? তাহলে এখন দেখো মাইনাস ইন্টিগ্রেশন লন আর, এখানে কত আছে, আর আছে, আর এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র কি করছে, এক্স প্লাস এর সি, এখানে জাস্ট আর আছে, তাহলে কি হবে, ইন্টু কত আসবে, আর আসবে, মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডি আর কার সাপেক্ষে, আমরা ডিডিএক্স লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কি করছি, 1/x করছি না, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো, 1/r, এটার পরিবর্তে লিখতে পারি আর, তাহলে কত ডি আর, এটা কাটাকাটি করো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিবা না, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে তুমি কি পাইতেছো, মাইনাসের এই লন আরটা সামনে আসবে, লন আর, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কি আছে, ইন্টিগ্রেশন ডিআর, দেখো ইন্টিগ্রেশন ডিআর, ডিআর কে ইন্টিগ্রেশন করলে কত আসে, জাস্ট আর আসে না, মাইনাস কি আসবে, মাইনাস ইন্টিগ্রেশন আর লন আর, মাইনাসে কি আসবে, মাইনাস, তাহলে আর এইটুকু আসতেছে, এখানে প্লাসের সি দাও, তাহলে দেখো তুমি কি পাইতেছো বলো তো, এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাসটাকে গুণ করে দাও, তো তুমি পাবা আর মাইনাস আর লন আর প্লাসের সি। এখন তুমি আর সমান কি ধরছিলে বলো তো, তুমি আর সমান কি ধরছিলে, আর সমান কজ এক্স ধরছিলে না, আর সমান কজ এক্স, তুমি এখানে কি করো, কজ এক্সটা বসাই, তাহলে কত, কজ এক্স মাইনাস কজ এক্স লন কজ এক্স প্লাসের কথা সি, এটা ধরো আমাদের 3 নম্বর সমীকরণ। আমি এই তিনটা মান কোথায় বসাবো, 1 নম্বর যে সমীকরণটা পাইছিলাম না, এই সমীকরণটা আমরা বসাই দেব, কোথায় বসাবো, এই যে সমীকরণটা, দেখো এই যে সমীকরণে আমরা এইটুকু বসাবো, কোথায় বসাবো, এই সমীকরণে, এইটার ইন্টিগ্রেশন এখানে, এই প্রথমটার ইন্টিগ্রেশন কোথায়, প্রথম বসাবো, আরে দেখো আমরা প্রথম অংশটুকু ইন্টিগ্রেশন কত পাইছি, এইটুকু পাইছি না, সাইন জেড, আমরা জেড সমান কত, সাইন জেড, জেড এর জায়গায় কত আসবে, এক্স আসবে, সরি এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, জেড না হয়ে এক্স হবে, হ্যাঁ সরি মিস্টেক, তাহলে এইটুকু আগে বসাবো, প্রথমে
দেখো আমাদের কোনটুকু সমান, অতএব আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখবা, তারপর আনসার বসাই দিবা। বুঝছো? আমাদের কি পাইছিলাম বলো তো? ইন্টিগ্রেশন রুট ওভার, সরি, ইন্টিগ্রেশন কত, cos কিউব এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এন cos স্কয়ার এক্স লন cos এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করতে বলছিল। আমি এইটুকু সমান কত পাইছি, এটা সমান, দেখো আমার এইটুকু সমান কত পাইছি, sin x মাইনাস কত 1/3 sin x, তাহলে কত পাইছিলাম তুমি খাতায় লিখছো না, sin x মাইনাস 1/3 sin কিউব x, এটা পাইছো, তাই তো? এইটুকু পাইছো। পরেরটা আসো, আমরা পরেরটা কি পাইছি, পরেরটার অংশটুকু পাইছি এইটুকুর অংশ প্লাস, দেখো এটা পাইছো প্লাস কত cos x মাইনাস কত cos x ln cos x প্লাসের কত, ওয়াও কি বড় একটা ম্যাথ, বুঝলা? অনেক বড় একটা ম্যাথ করলো। ওকে, আশা করি এইটুকু তুমি ক্লিয়ারলি বুঝছো। কি বুঝছো না সবাই, বলো তো? আশা করি সবাই এই সম্পূর্ণটুকু তুমি কি করতে পারছো, বুঝতে পারছো। ওকে, এটা হচ্ছে আনসার। দেখি তো এটা আমরা আবার একটু চিন্তা করি কি কি করছি। কি লিখছি, cos কিউব x cos স্কয়ার x cos x, তাহলে এটার পরিবর্তে 1 মাইনাস sin x cos কে ধরছি, sin x কে ধরছি, তারপর cos x পাই, sin x কে ধরছি cos x পাইছি, ইন্টিগ্রেশন করছি জাস্ট। ওকে, এটা आंसर, বুঝছো? আবার আশা করি তোমার সম্পূর্ণরূপে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো, তাই না? ওকে, তো আমাদের পরবর্তী সিকিউটা আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমার কাজ প্রত্যেকটা প্রশ্নই তুমি খাতায় নোট করবা, কারণ তোমার যেহেতু পরীক্ষার সামনে, তোমার অবশ্যই নোট করতে হবে। নোট করে তারপরে জানাবা যে এই প্রশ্নগুলো তুমি বুঝছো কিনা, এবং এই নোটগুলা আমার যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ এবং পেজে আছে, সেই পেজগুলোতে তুমি শেয়ার করবে। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো। আর এটা কথা, আমার অবশ্যই ইউটিউব থেকে ক্লাসটা করলে এটা খুব সুন্দর করে জানাবা তোমার কাছে ক্লাসগুলো কেমন লাগছে, ওভারঅল অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে কতটুকু আমি বুঝাইতে পারছি তোমাকে, এইটুকু একটু জানিও। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।